একদিকে ক্যান্সারের যন্ত্রণা, অন্যদিকে ভাঙা সংসারের দুঃখ, সব মিলিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন ২৫ বছরের সোহেল। ভোর মানেই একসময় নতুন দিনের শুরু ছিল সোহেল আহমেদের জন্য। কিশোর বয়সে বাড়ি বাড়ি দুধ ফেরি করে বিক্রি করতেন তিনি। দরিদ্রতার সঙ্গে লড়াই করে বড় হয়েছেন পাবনার চাটমোহরের শাহপুর গ্রামের এই তরুণ। সেই সংগ্রামের দিনগুলোতেই পাশের গ্রামের মরিয়মের সঙ্গে গড়ে ওঠে প্রেম। বছর না ঘুরতেই বিয়ে, তারপর ছোট্ট সংসার। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। ২ বছর পর জন্ম নেয় একমাত্র ছেলে মাহিম। অভাব ছিল, কিন্তু ভালোবাসা ছিল ভরপুর। সংসার বড় হওয়ায় ঢাকা সাভারে একটি মুদি দোকানে কাজ নেন সোহেল। স্ত্রী সন্তানকে নিয়ে সেখানেই নতুন করে স্বপ্ন করেন। কিন্তু হঠাৎ কাশি, সেই কাশির সঙ্গে রক্ত। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকদের জানানো এক নির্মম সত্য, গলায় ক্যান্সার। গরু বিক্রি হয়েছে, আত্মীয় স্বজনের কাছে হাত পাতা হয়েছে, ধার দেনা করে শুরু হয় চিকিৎসা। 3টি কেমোথেরাপি দেওয়া হয়েছে, কিন্তু তারপর থেমে গেছে সব, কারণ টাকা নেই। মা শাকিলা খাতুন বলেন, ছোট থাকতে ছেলের বাপ চলে যায়, অনেক কষ্ট করে মানুষ করেছেন। এখন ছেলেটাকে চোখের সামনে শুকিয়ে যেতে দেখছেন। এরই মধ্যে ভেঙে যায় আরেকটি আশ্রয়। স্ত্রী মরিয়ম বাবার বাড়ি ফিরে যান। কিছুদিনের মধ্যে পাঠান ডিভোর্স লেটার। পরে অন্যত্র বিয়ে করেন। একদিকে ক্যান্সারের যন্ত্রণা, অন্যদিকে ভাঙা সংসারের দুঃখ, সব মিলিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন ২৫ বছরের সোহেল। সোহেল বলেন, তিনি যদি না থাকেন তার মা আর ছেলের কি হবে। তিনি বাঁচতে চান শুধু ছেলের জন্য। ক্যান্সার হওয়ার কারণে আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা বলছেন, ৩ থেকে ৪ লাখ টাকা জোগাড় হলে চিকিৎসায় সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু সেই টাকাই এখন সবচেয়ে বড় বাধা। সরকারি সহায়তা কিছু মিললেও তা পুরো চিকিৎসার জন্য যথেষ্ট নয়। একসময় দুধ ফেরি করে সংসারের আলো জ্বালানো সেই তরুণ আজ নিজেই নিভে যাওয়ার পথে। তবুও তিনি হাল ছাড়েননি। ছেলের হাত ধরে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে চান। সোহেলের এই লড়াইয়ে মানুষ কি মানুষের পাশে দাঁড়াবে? জিন্নাত আরা ঋতু, যুগান্ত নিউজ।